চলে এসেছি একডালিয়ার পুজো মণ্ডপ দেখতে। তো চলো তোমাদেরও দেখানো যাক। হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমিত ওয়ার্ল্ড। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ তোমার থাম্বনেল এগুলো দেখে বুঝতে পেরে গেছো যে আজকে হচ্ছে সাউথের দিকে সাউথের যত ভালো ভালো ঠাকুর আছে সব সাউথের দিকে যত ঠাকুর আছে সব দেখবো। বোন, আমি, দিয়া, তারপর রুম্পি দিদি, রূপম, আমার দুটো বন্ধু বুম্বা, অংশু, এরাও সব যাচ্ছে একসাথে সব বেরোচ্ছে। দাদা আসতে পারেনি কেন, দাদা নতুন একটা কাজে জয়েন করেছে, তো ওর জন্য অনেক ভালোই লাগছে। দাদা নতুন একটা কাজে জয়েন করেছে, এটা ভালোই লাগছে শুনতে। কিন্তু একটা খারাপ লাগছে, দাদা আমাদের সাথে পুজোতে বেরাতে পারলে না। ঠিক আছে, পারবে না বলতে গেলে, কেন পরপর কাজ আছে, তো দাদা বেরাতে পারবে না। তো এই দিকে দাদার জন্য তো খারাপ লাগছে। দাদা যদি ব্লগটা থেকে দেখে থাকো তাহলে ব্লগেই সব ঠাকুর দেখে নেবে আমার ব্লগটাতেই। তো চলো আমি এখন এখান থেকে বেরাচ্ছি। বুম্বাওরা আসছে লালকুটি থেকে, ডাইরেক্ট বসপুকুর শীতলা মন্দির যাবো। ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে গড়িয়াহাটে একডালিয়া, হিন্দুস্তান ক্লাব, যত আছে, হিন্দুস্তান পার্ক যত আছে সব দেখবো, তোমাদেরও দেখাবো। তো দেখতে থাকো স্কিপ না করে। আর ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কেন এরপরও আরও অনেক ব্লগ আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। আমি বেরানো যাক। সো আমরা ফার্স্ট চলে এসেছি অ্যাক্রোপলিসের কাছে। অ্যাক্রোপলিসের কাছে যেহেতু দুখানা বড় বড় প্যান্ডেল হয়, যেটা ফার্স্ট প্যান্ডেল দেখো, এটা খুব সুন্দর পুজো করে দেওয়া, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, তাই তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি। দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভালোই লাগছে। তো চলো ভেতর দিকে ঢুকো, তো মাকেও দেখাবো। আগে বাইরে দিয়ে দেখে নাও, তারপর মাকে দেখাচ্ছি। তো দেখতে থাকো, এনজয় করো। প্যান্ডেলের ভেতরে কাজগুলো দেখো কত সুন্দর করেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর মা দুর্গাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। চলো মা দুর্গাকে তোমাদের ভালোভাবে দেখাই। আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংঘর। এই বছর ওদের পুজো মণ্ডপ দেখতে দাও, কত সুন্দর করেছে। ওরা প্রত্যেক বছর থিমগুলো খুব সুন্দর করে, তোমাদের দেখাচ্ছি দেখো ভালোভাবে। একবার এসছে কিন্তু স্টেট ঢুকলে ওদের কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে হবে। তোমরা তো সবাই কিন্তু নিশ্চয়ই এসেছো। চলো তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো, এনজয় করো। সো আমরা চলে এসেছি বসপুকুর শীতলা মন্দির। এই বছর ওদের থিম দেখতে। এই বছর কিন্তু ওদের থিমের নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার। পুরো ভাঁড় দিয়ে পুরো তৈরি করা আছে প্যান্ডেলটা, পুরো ভাঁড়ের প্যান্ডেল। তো চলো তোমাদের পুরোটা ভেতর দিকে ঢুকে তোমরা দেখাচ্ছিল, দেখতে থাকো, এনজয় করো। অরিজিনাল বিস্কুট দিয়ে কত বিস্কুট দিয়ে কত সুন্দর হাতের কাজ করেছে দেখো, তোমাদের দেখালাম পুরোটা। এবার আমরা চলে এসেছি বসপুকুর তালবাগান, এদের এই বছরের থিম দেখতে। তো চলো বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি থিমটা দেখো কত সুন্দর লাগছে। ভেতর দিকে ঢুকে তোমাদের দেখাবো পুরোটা। তো দেখতে থাকো, এনজয় করো। সো আমাদের বসুপুকুর তালবাগানের ঠাকুর তো দেখা হয়ে গেছিলো। তারপর আমরা হাঁটতে আর একটা প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটার নাম অবশ্য জানি না, কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছে ভালো, দেখতে ভালো লাগছিলো, তো দেখতে চলে এসেছি। তোমাদেরও দেখাচ্ছিল, দেখতে থাকো, এনজয় করো। সো মণ্ডপের ভেতরে মা দুর্গা ছাড়াও কিন্তু এখানে অন্যান্য অনেক রকম ঠাকুর আছে দেখতে পাচ্ছ, যেরকম কি শিব ঠাকুর, মা তারা, মা কালী, তারপরে অনেক রকমের মা মনসা, তারপরে অনেক রকম ঠাকুর দেখো, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছ। অনেক রকমের ঠাকুর রাখা আছে, এতগুলো ঠাকুরের নাম অবশ্য আমি জানি না। আর মা দুর্গা তো আছেই, মা দুর্গাকে তোমাদের দেখাচ্ছে দেখো। মা দুর্গা নৌকার উপরে বসে আছে, নৌকা না জাহাজ, কিন্তু নৌকাই হবে এটা। নৌকার উপরে মাকে রাখা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে, খুব সুন্দর লাগছে মাকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো নতুন প্যান্ডেলের উদ্দেশ্যে যাওয়া যাক। এবারে আমরা চলে এসেছি একডালিয়ার পুজো মণ্ডপ দেখতে। তো চলো তোমাদেরও দেখানো যাক।
সো তোমাদের পুরো প্যান্ডেলটা তো বাইরে দিয়ে দেখালাম, এবারে কিন্তু মণ্ডপের ভেতর দিকে ঢুকছি আমরা। ঢুকে তোমাদের দেখাচ্ছি, দেখো কত ছোট 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 ঝাড় দিয়েছে ভেতর দিকে, আর বড় কিন্তু একটা বড় ঝাড় থাকে যেটা মা দুর্গার কাছে থাকে, যেটা খুব সুন্দর লাগে দেখতে একডালিয়াতে। তো চলো তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো, এনজয় করো। এবার চলে এসেছি সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ দেখতে, তো চলো ভেতর দিকে যাওয়া যাক। সো তোমরা বোর্ডের নাম দেখে তো বুঝতে পেরেই গেছো, আমরা চলে এসেছি হিন্দুস্তান ক্লাবের এই বছর ওদের থিম দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ এবারে কিন্তু এরা প্রচুর লাইটিং দিয়েছে, প্রত্যেক বছরই লাইটিং প্রচুর দেয়, ওরা খুব ভালো করে লাইটিংগুলো, খুব সুন্দর লাগে আমার লাইটিংটা। দেখো তোমাদের দেখাচ্ছি, প্রচুর ভিড় হয় এই জায়গাটা, প্রচুর ভিড় হয়, কেন সবাই ভিডিও বানায়, আর আমরা দেখো মোটামুটি বানাচ্ছিলাম, খুব ভালো লাগে লাইটিংটা। তো চলো ভেতর দিকে, তো লাইটিং দেখাতে দেখাতে আমরা দেখতে পাচ্ছ মন্দিরের কাছে চলেও এসেছি, ভেতর দিকে ঢুকছি, ঢুকে তোমাদের ভালোভাবে প্যান্ডেলটা দেখাচ্ছি, তো দেখতে থাকো, এনজয় করো। এবার আমরা চলে এসেছি তীধারার পুজো মণ্ডপ দেখতে, তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক। তীধারার ঠাকুর দেখার পর আমরা কিন্তু চলেছি ম্যারেজ স্কোয়ারের ঠাকুর দেখতে। দেখতে হচ্ছে ম্যারেজ স্কোয়ারের প্যান্ডেলের ভেতর দিকে ঢুকছি, ঢুকে তোমাদের মাকে তো অবশ্যই দেখাবো, তো চলো ভেতর দিকে ঢুকে তোমাদের দেখানো যাক। সো এবার আমরা চলেছি হাজরা নবোদয় সংঘর পুজো মণ্ডপ দেখতে, তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক। সো আমরা চলে এসেছি যতীন দাস পার্কের পুজো মণ্ডপের কাছে, দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরেই দাঁড়িয়ে আছি, পুরো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, তো দেখতে থাকো, এনজয় করো। এবারে আমরা চলে এসেছি 64 পল্লী মণ্ডপের কাছে, তো চলো তোমাদের প্যান্ডেলটা পুরোটা দেখানো যাক। এবারে আমরা চলেছি বাদামতলা পুজো মণ্ডপ দেখতে, তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এবারে
আমরা চলে এসেছি 66 পল্লী প্যান্ডেলের কাছে। তো চলো ভেতর দিকে ঢুকে তোমাদের পুরো প্যান্ডেলটা দেখানো যায়। এদের এই বছরের থিম হচ্ছে সানরাইজের যত গুঁড়ো মশলা, মানে রান্নার কাছে যে গুঁড়ো মশলাগুলো রাখে সব গুঁড়ো মশলা, গোটা মশলা দিয়ে এদের থিম। এই বছরে গোলমরিচ, লঙ্কা গুঁড়ো সব এখানে আছে। এই গরম মশলা দিয়ে পুরো থিমটাতে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ বস্তায় বস্তায় সব রাখা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। আর এখান দিয়ে কিন্তু খুব সুন্দর স্মেলও আসছে গরম মশলা, যেটা এখানে এলেই তোমরা পাবে। তো নিশ্চয়ই এসো। তো চলো তোমাদের ভেতর দিকে ঢুকেও তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো, এনজয় করো। তো আমরা এখন আছি কালীঘাটের দিকে। কালীঘাটের দিকে তিনখানা ভালো ভালো পুজো হয়, যেটা ফার্স্ট প্যান্ডেল আমরা এখন দেখতে ঢুকছি। দেখতে পাচ্ছ আরো দুটো আছে, ওই দুটো দেখে নিয়ে আমরা সব বাড়ি চলে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো চলো প্যান্ডেলটা দেখে নাও, তারপর আর দুটো দেখে নেবে, তারপরে বাড়ি চলে যাবো। তো বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো, এনজয় করো। তো গাইস তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি কালকে রাত্রে এসে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে ফিরেছি হয়তো 4:30-5টা বেজে গেছিলো ফিরতে ফিরতে। বোন আর আমি এসে শুয়ে পড়েছিলাম। গলার ভয়েস থেকে বুঝতেই পারছো রাত্রে এসে চান ফান করে শুয়ে পড়েছিলাম, গলাটা আমার একটু ভারী ভারী হয়ে গেছে। তো সকালবেলা আমি ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ইনস্টাগ্রামটাকেও ফলো করো, সব কিছু করে দিও। তো চলো আজকেও আবার নতুন তো ব্লগ আসবে, যে ব্লগটা তুমি হয়তো পরের ভিডিওতে দেখতে পাবে। তো আজকে এই ভিডিওটা আমি পোস্ট করে দিই। তো চলো ভিডিওটা আমি এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।